প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিশেষ করে সুনামগঞ্জ জেলার অধিবাসী যারা আছেন তাদেরকে বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি। তো দর্শক, আজকে কথা বলবো যে সুনামগঞ্জের বন্যাটা আসলে স্থায়ী হয়ে যাচ্ছে। এই স্থায়ী বন্যার স্থায়ী সমাধান আসলে কি? দেখুন, স্থায়ী কেন বলছি, যে 2022 সালে এই বন্যা হয়েছে। আমরা দেখেছি অনেক দুর্গতিতে মানুষ দিন কাটিয়েছেন, অনেক লস করেছেন, এবং 23 সালে তেমন কিন্তু বেশি না হলে কিন্তু বন্যা হয়েছে। 2024 সালে আবার একই অবস্থা। আসলে এর মূল কারণ কি এবং এর স্থায়ী সমাধান হবে কি? বন্যাটা তো স্থায়ী হয়ে যাচ্ছে, কারণ এক বছর পর পরে বা প্রতি বছর যদি এরকম এই দিনগুলো আসলেই, বৃষ্টির দিন আসলে, বর্ষা আসলেই, স্বাভাবিক বর্ষা আসলে অসুবিধা নেই, কিন্তু দেখা যায় যে অতিরিক্ত বন্যা হয়ে যায়, যার জন্য মানুষের দৈনন্দিন জীবনের যে গতি আছে থেমে যায়, মানুষের সম্পদ নষ্ট হয়, ঘর বাড়িতে পানি উঠে যায়, ফসলেরও হানি হয়, বিভিন্ন অসুবিধা মানুষ দেখে, মানুষ দুর্গতিতে পড়ে যান। সো এটার স্থায়ী সমাধান আসলে কি হবে, কারা করবে? কেউ কিন্তু স্থায়ী সমাধানের জন্য এগিয়ে আসছে না। বন্যা হলে আমরা কি করি? কিছু ত্রাণের ব্যবস্থা করে দিই। ত্রাণই কি স্থায়ী সমস্যার সমাধান? কোনো স্থায়ী সমাধান নয় ত্রাণ। কারণ ত্রাণও কিন্তু দেখেন, সরকারের পক্ষ থেকে কেমন ত্রাণ আসে, যা আসে এই ভাগাভাগি করে খেয়ে কিন্তু ওনারা শেষ করে দেন। ওনারা কারা? তাদের কথা তো আপনারা বুঝতেই পারছেন, যে তাদের কথা বলছি, যে আমাদের প্রাণপ্রিয় জনপ্রতিনিধি যারা আছেন। সোজা কথা, এখন চেয়ারম্যান যারা হন, উপজেলা চেয়ারম্যান হন, এমপি, তাদেরকে আসলে মানুষ ভালো দৃষ্টিতে দেখে না, কারণ তারা দুর্নীতি চিত্র তো আপনারা দেখছেন যে একটার পর একটা বের হচ্ছে। তো স্থানীয়ভাবে কিন্তু তারা দুর্নীতি করেই সম্পদের পাহাড় বানাচ্ছেন। আমাদের কাছে খবর আসে, আমরা খবর রাখি, হয়তো বা কোনো সময় আমরা প্রকাশ করবো স্থানীয় দুর্নীতিগুলো একের পর এক। সো যেটা বলছিলাম, যে আপনারা দেখেন যে স্থায়ী সমাধানের কথা কিন্তু কেউ চিন্তা করছে না। যখন এই দিনগুলো আসে, ভারত কি করে তাদের গেটগুলো খুলে দেয়, তিস্তার যে গেটগুলো আছে সবগুলা খুলে দেয়। সেই পানি আমাদের এখানে আসে, পাহাড়ি ঢল আছে, বৃষ্টির পানি, সেগুলো আমাদের এখানে আসে। যেহেতু আমাদের পাশে ভারতের চতুর্দিকে ভারত, সো এই পানিগুলো এসে বন্যা হয়। আগে ছিল যে বন্যার পানিগুলো হয়তো বা এটা ভাটিতে চলে যেত, অনেক দিকে চলে যেত, কিশোরগঞ্জের এদিকে চলে যেত, কিন্তু আমাদের সাবেক মহামান্য রাষ্ট্রপতি কি করলেন, নিজের এলাকার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তিনি কি করলেন, একটা সড়ক, মিটামিন সড়ক বানালেন। সেই সড়ক কিন্তু বানানোর কারণে আজকে সুনামগঞ্জের পানি কোনো দিকে যেতে পারে না, মানুষ পানি বন্দী হয়ে যায়। সব বানানোর আগে এগুলি কি টেস্ট করা উচিত ছিল না? এগুলি কি পরীক্ষা নিরীক্ষা করা উচিত ছিল না, যে আগামীতে এই বাঁধের কারণে, এই সড়কের কারণে কি সমস্যা হতে পারে? অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ যারা আছেন, সুনামগঞ্জের মানুষ যারা আছেন, সিলেটের মানুষ যারা আছেন, পার্শ্ববর্তী জেলার মানুষগুলা বন্যার পরিস্থিতি তাদের কেমন হবে সেটা কিন্তু ভাবে নাই। কেন ভাবে নাই? যে হুজুর যা বলবে তাই হবে। কারো প্রতিবাদ করার কোনো সাহস নাই, নিষেধ দেওয়ার কোনো সাহস নাই। যা খুশি দেশে তা হয়ে যাক, যে মানুষগুলো আছে মরে সরকার হয়ে যাক, আমি ভালো থাকলেই ভালো। এবার আসুন, যে ভারত দেখেন, প্রধানমন্ত্রী গিয়েছিলেন ভারত সফরে, সেখানে কিন্তু মোদির সাথে কিন্তু কথা বলেছেন তিস্তার পানি নিয়ে। তিনি আশ্বাস দিয়েছেন যে তিস্তার পানি সময় মতো দেওয়া হবে এবং কন্ট্রোল করা হবে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভেটো দিয়ে বসলেন। তিনি চিঠি লিখেছেন মোদির কাছে যে পানি দিতে হলে তার সাথে বোঝাপড়া করে দিতে হবে। তিনি গতকালকে বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে তিস্তার পানি দেব, পানি থাকলে তো দিব। তার মানে পানি দেওয়ার কোনো নিশানা নেই। যখন আমাদের প্রয়োজন তখন তারা পানি দেবেন না, কিন্তু যখন প্রয়োজন না, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করেন বা ভারত কি করে, গেটগুলো খুলে দেয়, পানিগুলো আমাদের এখানে আসে। আমাদের মানুষ মরুক বাঁচুক সেটা কোনো বিষয় না, আমাদের সরকারও কোনো কথা বলবে না। কারণ এই যে দেখেন, মমতা ব্যানার্জির এই মন্তব্যগুলোর উপরে কিন্তু কোনো কথা কেউ বলবে না, কারণ আওয়ামী লীগ সরকার কখনোই ভারতের বিরুদ্ধে কথা বলবে না, তাদের সুবিধা অনুযায়ী চলবে। এবার দেখেন, এই যে সুনামগঞ্জের বন্যা স্থায়ী সমাধানের কি হবে? এই তিস্তার পানির বিষয়ে কথা বলতে হবে, ফারাক্কা বাঁধের জন্য কথা বলতে হবে। আওয়ামী লীগ গভর্নমেন্ট বা গভর্নমেন্টের মানুষ যারা আছেন, দলের মানুষ যারা আছেন, তারা কিন্তু আন্দোলন করে তুলবে না সুনামগঞ্জের জন্য, সুনামগঞ্জের বন্যা স্থায়ী সমাধানের জন্য। এই যে মিটামনের বাঁধ আছে, এই বাঁধ যে আসলে এখন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেই জন্য সুনামগঞ্জে যারা আওয়ামী লীগের নেতৃত্ব আছেন বা অন্যান্য মানুষ আছেন, সরকার সমর্থক, তারা কিন্তু কখনোই কথা বলবে না, কারণ তাদের পথ চলে যাবে, রুটি রুজি চলে যাবে, তারা সমস্যায় পড়বেন। কারণ হুজুর যা বলবেন, ম্যাডাম যা বলবেন
তাই, শেখ হাসিনা যা বলবেন তাই, আওয়ামী লীগ সরকার যা বলবেন তাই, এবং ওবায়দুল কাদের যা বলবেন তাই। তো তাদের স্বার্থ রক্ষার্থে সুনামগঞ্জ যদি পানির তলে ডুবে একবার মানুষ মরে ছারকার হয়ে যায়, কেউ কিন্তু ভয়েস রেজ করবেন। আপনি দেখেন আজকে সুনামগঞ্জ 1 আসনের এমপি, সুনামগঞ্জ 4 আসনের এমপি, সুনামগঞ্জ 3 আসনের এমপি, 5 আসনের এমপি, কোন এমপিকে কোনো কথা বলেছেন সুনামগঞ্জের এই বন্যার স্থায়ী সমাধানের জন্য? কেউ না। এই রাজনৈতিক গেড়াগলে পড়ে আছে সুনামগঞ্জের মানুষ, বন্যায় ডুবছে, মরছে। যথেষ্ট পরিমাণ ত্রাণও কিন্তু কারো পক্ষ থেকে দেওয়া হয় না, কম আছে মানুষের, কেউ দেয় না। কে দেয়? সামান্য কিছু সামাজিক সংগঠন আছে, তারা কিন্তু দেয়। সেই সামাজিক সংগঠনের ছেলেপুলেগুলো কষ্ট করে টাকা কালেকশন করে মায়ের কাছ থেকে টাকা এনে, বাবার কাছ থেকে টাকা এনে তারা জমিয়ে এই বন্যার সময় কিছু ত্রাণ দেয়। সামান্য ত্রাণ দিয়ে কি শেষ? না, ভয়েস রেজ করতে হবে। তো আজকে আমি দেখলাম সুনামগঞ্জে একটা সংগঠন করা হয়েছে যে স্থায়ী সমস্যা কি হবে সেই নিয়ে তারা আন্দোলন করবেন। আসলে এটা অত্যন্ত সুন্দর জিনিস তারা করছেন। কেউ না কেউ দাঁড়াতে তো হবে। আমার কথা হচ্ছে যে বন্যায় ডুবছে সব শ্রেণীর মানুষ। ধনী যারা আছে, যাদের বিল্ডিং আছে, 2 তলা বাড়ি আছে, তাদের হয়তো সমস্যা হবে না, ব্যাংকের টাকা আছে তাদের সমস্যা হবে না, শহরে বাড়ি আছে তাদের সমস্যা হবে না, অন্য শহরে চলে যাবে, ঢাকা শহরে চলে যাবে, 5 তলায় চলে যাবে, 7 তলায়। সাধারণ মানুষগুলো কিন্তু মরছে। আর এই সাধারণ মানুষের মধ্যেই কিন্তু 2 দলের মানুষ বিরাজমান, কিন্তু তারা না যেতে পারে এদিকে, না যেতে পারে ওদিকে। আওয়ামী লীগ করছে না, বিএনপির আমলে তো এগুলি সমাধান করা হয় নাই। বিএনপির আমলে কি এগুলি সমাধান করা হয়েছে? হয় নাই। সো রাজনৈতিক গেড়াকলে পরে এই সমস্যার সমাধান কখনো হয় না, মানুষগুলা মরছে। আজকে বিএনপির যারা আছেন, মনে করেন বিএনপির জেলা পর্যায়ে যারা আছে, সুনামগঞ্জ জেলা পর্যায়ে, তারা যদি ইন্ডিপেন্ডেন্টলি রাস্তায় এসো এই বন্যার স্থায়ী সমাধানের জন্য, কিশোরগঞ্জে যে সড়ক হয়েছে মিটামিন সড়ক, সেটিকে ভেঙে ফেলার জন্য বা সেটি বাতিল করে দেওয়ার জন্য বা সেটিকে ডিফারেন্ট প্রক্রিয়ায় করার জন্য যাতে পানিগুলো যায়, এরকম একটা আন্দোলন গড়ে তোলা যায় না? তিস্তার পানির জন্য আন্দোলন করা কি যায় না? জাতীয়ভাবে হয়তো তিস্তার পানির বন্টনের কথা বলা হচ্ছে, পানি আটকানোর কথা বলা হচ্ছে, কিন্তু আমার ডিস্ট্রিক্ট যখন ডুবে মরে যাচ্ছে, আমাদের তো কিছু করতে হবে। সো আওয়ামী লীগ, বিএনপি সবাই একত্র হয়ে জেলার মানুষকে বাঁচানোর জন্য, সাধারণ হত দরিদ্র মানুষদেরকে বাঁচানোর জন্য কি করতে হবে? সুনামগঞ্জের বন্যার সমস্যাটা সমাধান স্থায়ীভাবে করার জন্য আন্দোলন গড়ে তুলতে হবে। যারা এই আন্দোলন করবেন তাদের প্রতি পুরা সমর্থন রইল, এবং আপনারা এগিয়ে যান, শুরু করতে হবে। সাংবাদিক সমাজ আছে, তারাও তো আন্দোলন গড়ে তুলতে পারে, লেখালেখি করতে হবে, ভয়েস রেজ করতে হবে, তারপরেই এটা সমস্যার সমাধানের কথা চিন্তা করা হবে। আন্দোলন না করলে কিছু হয় না। সো সাধারণ মানুষ যারা আছেন তাদের প্রতি সহানুভূতি রইল, এবং চলুন সুনামগঞ্জের মানুষ যারা আছেন, সমস্ত শ্রেণীর মানুষ, সকল রাজনৈতিক দলের মানুষ, সকল ধর্মের মানুষ, আমাদের জেলাকে প্রতি বছর আগ্রাসী বন্যা থেকে বাঁচাতে আমরা আন্দোলন গড়ে তুলি, আমরা সরকারের সাথে কথা বলি, আমরা আমাদের দাবি পেশ করি। সমস্যা কি, সমাধানটা কি হবে, এটা ফাইন্ড আউট করা দরকার। সমস্যা তো আমরা পেয়ে গেছি, একদিকে মিঠামণি বাঁধ, একদিকে তিস্তার পানি। সময়ে আমাদেরকে পানি দেয় না, অসময়ে গেট খুলে দেয় 30টা 20টা 25টা, আমরা ডুবে মরছি। আর মাঝে মধ্যে কি করেন, সরকারি মানুষ যারা আছেন, সরকারি কিছু ত্রাণ আদা মাদা দিয়ে শেষ। এই যে মাথা পিছু 4 টাকা করে এসেছে সুনামগঞ্জের বন্যার্থদের জন্য, 4 টাকা কোনো টাকা হলো? আর এই টাকা কি পেয়েছে মানুষ? পায় নাই। সো নিজের পকেট ভারী করুন, যাই করুন, অ্যাটলিস্ট সাধারণ মানুষ যারা আছে প্রতি বছর সারা বছর ফসল ফলিয়ে রাখে, বন্যায় তলিয়ে নেয়। ছাগল, হাঁস, মুরগি, গরু কিছুই মানুষের থাকে না। মানুষগুলো পরবর্তী বছরে কি নিয়ে দাঁড়াবে? আপনাদের কি চিন্তা আছে? ভোটের সময় বাপ মা ডেকে পায়ে ধরে জীবনের ক্ষমা চান, জীবনের ভুল চান, কোনো লাভ হয়? মানুষের কোনো লাভ হয় না। সব বন্যা থেকে মানুষদেরকে বাঁচাতে হবে, সুনামগঞ্জের মানুষদেরকে। সেই জন্য আমাদেরকে সম্মিলিত আন্দোলন গড়ে তুলতে হবে, দাবি তুলতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে আমাদের সমস্যার সমাধানটা স্থায়ীভাবে কিভাবে করা যায়। প্রিয় দর্শক, কথা বলছিলাম আজকে সুনামগঞ্জের প্রতি বছর যে বন্যা হয়, বন্যার সমস্যা সমাধান কি হবে সেই বিষয়ে আন্দোলন গড়ে তোলার জন্য, এবং আহ্বান জানাচ্ছি সবাই আসুন, যার যার অবস্থান থেকে আমরা আন্দোলন গড়ে তুলে আওয়াজ তুলি, সমস্যার সমাধান চাই, তারপরেই না কিছু একটা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।